তারা চেষ্টা করবেন কলেজে যেন হয় বা জুনিয়রে হয়। কলেজের প্রিপারেশন আর জুনিয়র ইনস্ট্রাক্টরের প্রিপারেশন সেম প্রিপারেশন, কোনো ডিফারেন্ট নাই ডিপার্টমেন্টাল ক্ষেত্রে অন্তত। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ননের জন্য আপনি কি পড়বেন। 2 মিনিটে আমি শেষ করব। 1 নম্বর হচ্ছে আপনাকে একটা ডাইজেস্ট পড়তে হবে, কারণ আপনার সময় কম। মোটা মোটা বই পড়লে আপনার কাজ হবে না। ধরেন আপনি যদি পড়েন MP3, তাহলে আপনি পড়ে শেষ করতে পারবেন না। আপনি যদি আগে থেকে পড়েন তাহলে সেটা ভিন্ন কথা। নতুন শুরু করছেন তাহলে কি করবেন, আগে ডাইজেস্ট পড়বেন। আর 2টা হচ্ছে রিসেন্ট, যেটা হচ্ছে MCQ এক্সাম, এইটা শেষ করবেন। এক্সাম যে জব সলিউশন, রিসেন্ট MCQ জব সলিউশন, এইটা প্রফেসরের হতে পারে বা অন্য পাবলিকেশনের হতে পারে, তবে চেষ্টা করবেন এইটা প্রফেসরের কেনার জন্য। রিসেন্ট MCQ জব সলিউশন এটা পড়বেন। আর এইটা পড়বেন, আমি সবসময় বলি প্রিসেপ্টর ডাইজেস্ট। ভুল করেও প্রফেসরের ডাইজেস্ট কিনবেন না, হ্যাঁ। প্রফেসরের শুধু MCQটাই ভালো, আর অন্যগুলো অত ভালো না। আর ডাইজেস্টটা পড়বেন প্রিসেপ্টর ডাইজেস্ট। ওকে। আচ্ছা, আর যদি মনে করেন যে এই প্রিসেপ্টরের ডাইজেস্টটা কিছু ম্যাথ আছে সেটা আপনাকে কাভার করছে না, তাহলে আপনি ম্যাথের জন্য একটা কিনতে পারেন, সেটা হচ্ছে যে ম্যাজিক ম্যাথ। ম্যাজিক ম্যাথ বইটা কিনতে পারেন, মুত্তাসিন পাহলভি, যেটা বুয়েটেন ওনার, এটা কিনতে পারেন। তারপরেও মানে যদি সময় পান, আসলে এত সময় পাবেন কি না সেটা একটা বিষয়, তো তবে এই 3টা কিনবেনই। আর ইংলিশের জন্য আসলে ইংলিশের জন্য অনেকে মাস্টার জাহাঙ্গীরের বই পড়েন, আসলে অ্যাকচুয়ালি এত ওইটা পড়তে গেলে আপনি আর শেষ করতে পারবেন না। শেষমেশ আপনার ইংলিশ খারাপ দিয়ে আসা লাগবে। যদি আগে থেকে পড়ে থাকেন সেটা তাহলে পড়বেন, ওকে, কোনো সমস্যা নেই, কিন্তু শুরু করতে পারবেন না এই শুধু স্পেসিফিক পরীক্ষার জন্য, এই নিবন্ধনের জন্য। ওকে, যদি আগে থেকে পড়েন সেটা ভিন্ন কথা। তাহলে আপনাকে আগে এই 2টা বই, আহ, এই 2টা কিনতে পড়তে হবে। এবং আপনি বিশেষ করে এইগুলোর মধ্যে আপনাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ করবে সেটা হচ্ছে, যেহেতু MCQ টাইপ, আপনাকে BCS এক্সাম, BCS যেটা 10তম থেকে যে 50তম BCS হয়েছে সবই পড়বেন। আচ্ছা, 2 প্রাইমারির যত কোশ্চেন আছে MCQ সব পড়বেন। আচ্ছা, 3 হচ্ছে NTRCর যে আগের NTRC, আচ্ছা NTRCর যে আগের যে MCQ গুলো ছিল প্রিলির জন্য সেটা পড়বেন। এই কয়েকটা যদি আপনি কোশ্চেন পড়তে পারেন ঠিক মতো, তাহলে আপনার মোটামুটি কমন আসবে, এবং এটা ব্যাখ্যা সহ পড়বেন। অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ পড়তে হবে, কোনো মানে মিস নাই এর মধ্যে, বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে ননের গাইডলাইনটা বোঝা গেল, আপনারা পড়া শুরু করবেন। আচ্ছা, আমরা আমরা হচ্ছে ননের উপরেও এক্সাম নিব আর কি, কয়েকটা ফ্রি আপনাদের জন্য মডেল টেস্ট নেব, 2-3টা অন্তত 200 মার্কের। আপনার জন্য মডেল টেস্টটা দিতে পারেন, দেখা যাবে যে আপনাদের আউটপুটটা আসলে কি। কবে নেবেন স্যার মডেলটা? এটা সিলেবাস দেওয়ার পরে আর কি, হ্যাঁ, সার্কুলার দেওয়ার পরে আমরা চেষ্টা করব। ঠিক আছে স্যার। ওকে, সার্কুলার আগে আসলে দিচ্ছি না। আচ্ছা, ওকে, তাহলে আর প্রিপারেশনটা কে কে শুধুমাত্র, ধরেন যে আমাকে একটু বলেন, কে কে শুধুমাত্র MCQ এ পাশ করে ভাইভাতে ফেল করতে চান। কে চাই না চাই না স্যার। স্যার, চাই না স্যার। আচ্ছা, কেমনে সম্ভব? যদি না চান তাহলে হচ্ছে অনেকে আমাকে কোশ্চেন করেন, স্যার আমি তো শুধু স্কুলের প্রিপারেশন নিচ্ছি, আমি এত পড়বো না, অল্প পড়বো। এই কোশ্চেন করা যাবে না, এই কোশ্চেন যে যে করবে সে সে ভাইভাতে ফেল করবে। ঠিক আছে, স্যার আসলে ভাইভাতে পাস মার্ক কত স্যার? ভাইভা এখন কতর মধ্যে নিবে, তনু ভাই বলেন। ভাই ভাই ভাইবা হলে ভাইভাই হলো 100 করবে। 100? ভাই ভাইবা হচ্ছে 20 100 মার্কের। করবে।
20 মার্কের ভাইবা হবে, এর মধ্যে 12 মার্ক থাকবে হচ্ছে রেজাল্টের উপরে, আর 8 মার্ক থাকবে হচ্ছে প্রশ্ন উত্তরের ভিতরে। ভাই না, ওটা এর হচ্ছে মধ্যে প্রাইমারি সেকশনে, কিন্তু 40% মার্ক পেয়ে পাস করতে হবে ভাইবাতে। যদি 200 মার্কের হয় এমসিকিউ এবং হচ্ছে রিটেন না হয়, তাহলে ভাইবার মার্কস বাড়াবে। রিটেন ভাই ওটা 100 বলে, ভাই, ওটা 100 হচ্ছে, করতে হচ্ছে। না না, ভাইবার মার্ক 100 করবে না, ওখানে 200 মার্কের পরীক্ষাতে 20 মার্ক হচ্ছে ভাইবাতে থাকবে। তার মধ্যে 12 মার্ক দিবে হচ্ছে রেজাল্টের মধ্যে, আর 8 মার্ক থাকবে হচ্ছে প্রশ্ন উত্তর এগুলার মধ্যে আর কি। এর মধ্যে 40% মার্ক পেতে হবে ভাইবাতে পাস করতে হলে। তার মানে 20-এর মধ্যে আপনি ভাইবা দিবেন? এবার ভাইবা হচ্ছে 20 মার্ক, ওটা এটাই তো চেঞ্জ দেখলাম। করবে ভাই, ওটা চেঞ্জ করবে ভাই, এখন পর্যন্ত দেয় নাই চেঞ্জ, যতটুকু এই হওয়ার আমি জানি চেঞ্জ হবে, ওই 100 করবে। এবং 100 করে আপনাকে হচ্ছে ই করবে, ওটা থেকে মার্কটা নেবে, বিসিএস কোয়ালিটি করবে তো এবছরের ভাইবাটা, সেই জন্য হচ্ছে মার্কটা ওইভাবে বিসিএস ক্যাটাগরি করবে। ভাই একটা কথা বলছে যে বিসিএস আদলে এবারে কিন্তু কোশ্চেনটা হবে আগের বারের মতো না, ভাইয়ের কথাটার মতোই এবারের কোশ্চেনটা ওই রকমেরই হবে, বিসিএস ক্যাটাগরির হবে। এবার আপনার রেজাল্ট দেখবে না, রেজাল্ট দেখে প্রাইমারিতে, আপনার এবার এনটিআরসি তে রেজাল্ট দেখবে না। রাইট। বিষয়টা হচ্ছে যখন এই যে গতবার হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর হয়েছে 200 মার্কের এমসিকিউ, হ্যাঁ, তো ভাইভাতে আবার ছিল হচ্ছে 50 মার্কস, ঠিক আছে? তো এখানে এরকম করতে পারে, অন্তত পক্ষে 50 মার্কস করবে, এই 20 থাকবে না কখনো, হ্যাঁ। এনটিআরসি যে আগের ভাইবা নিছে এইটাকে ভাইবা বলে না, হ্যাঁ। এটা জাস্ট অনেকে কাগজপত্র যাচাই করে দুই একটা কথা বলে শেষ করে দিছে, ঠিক আছে? তো যখন আপনার এমসিকিউ হবে, এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, এটা শুধুমাত্র যে নিবন্ধন বিষয়টা এরকম না, যে কোনো পরীক্ষায় যদি শুধু রিটেন এবং প্রিলি একসাথে হয়, রিটেন প্রিলি একসাথে মানে হচ্ছে এমসিকিউটাই রিটেন হিসেবে ধরে নেয়, 200 মার্কস হয়, তখন তখন সেই ক্ষেত্রে আপনার ভাইবাগুলো হচ্ছে অনেক হার্ড হয়, সেটা 50 হতে পারে, 100 হতে পারে, এরকম হতে পারে। সিলেবাস দিলে বোঝা যাবে। আপনারা যদি মনে করেন যে 20 হবে, তাহলে আপনারা ভাইভাতে ফেল করে যাবেন, ঠিক আছে? ওই প্রিপারেশন নেওয়া যাবে না। ওকে। ভাই ভাইবার প্রিপারেশন তো অবশ্যই ভালোভাবে নিতে হবে, কিন্তু সিলেবাসটা আসলে না দিলে বা ওরা না দিলে বলা যাচ্ছে না যে এটা আসলে 20 বলতেছি, মার্ক না 100 মার্ক। যেহেতু বিসিএস আর নিবন্ধন তো এক না, আকাশ পাতাল পার্থক্য আছে এখানে। কাছাকাছি আনার ট্রাই করছে, হ্যাঁ, কাছাকাছি আনার ট্রাই করছে। ওকে। তো আপনার ধরেন যে বলে না 19-20, বিষয়টা এরকম হয়ে যাবে অন্তত, বিশেষ করে কলেজ এবং হচ্ছে কলেজে যারা পরীক্ষা দিবেন তারা, অন্তত এরকম হবে। আর স্কুলেরটা তখন আর পিছিয়ে থাকবে না, তখন স্কুলেরটাও আগায় যাবে। ওকে। এর মধ্যে কে কে আছেন যে নিবন্ধন স্কুলে জব করছেন? কেউ আছেন? স্যার আমি ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে আসি এবার 18তমতে। 18তমতে স্যালারি হয়েছে তো না? জি স্যার। কয় মাস হলো স্যার স্যালারি? আমি আছি স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার 18তমতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। দুইজন তো। স্যার আমার আমার হচ্ছে এইবারই হচ্ছে স্যালারি হয়েছে এই মাসেই। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, তো স্যালারি হয়েছে। অনেক লেন্দি প্রসেস আসলে এগুলো। স্যার জি এগুলো স্যার। খুব প্যারা স্যার, অনেকগুলো কাগজ ডকুমেন্টস এইভাবে সাবমিট করে এত কিছু পাস করার পরও এই সে কাগজ, আর কি বলবো স্যার, আমার এই অবস্থা খুবই খারাপ। আর আমার অনেক ফ্রেন্ডের প্রতিষ্ঠান এমন খারাপ করছে, মানে এমপিও করাতে হচ্ছে অনেক টাকা লাগবে, প্রধান শিক্ষককে দিতে হয়, তারপরে শিক্ষা অফিসারকে দিতে হয়, মাধ্যমিক শিক্ষা অফিসারকে দিতে হয়, এই বিভিন্ন ঝামেলা। যদিও আমার তেমন আমার কিছুই লাগে নাই, আমারটা আমি সুন্দরভাবে করে ফেলছি, কিন্তু আমার ফ্রেন্ডরা অনেকে ওইভাবে খুঁজছে। তবে স্যার আমার মতে হচ্ছে হাই স্কুলে জব করাটা অনেক কষ্টকর। হাই স্কুলে আসলে জব না করাই ভালো, সবাই যদি একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে কলেজের লেকচারারদের যদি তাহলে একটু এনজয় করতে পারবে। তার চেয়ে বেটার হচ্ছে স্যার এই যে জুনিয়র ইনস্ট্রাক্টর অথবা ইনস্ট্রাক্টর অথবা হচ্ছে কলেজ ডেমনস্ট্রেটরও যদি হওয়া যায়, এটা সবচেয়ে বেস্ট। কিন্তু হাই স্কুলে স্যার এখানে আসলে নোংরামিতে নোংরা মন মানসিকতায় ভরপুর। আপডেট আমরা যারা ইয়ং আছি এখানে যারা অনেকের সাথে পরিবেশের সাথে সিনিয়র ব্যাকডেটেড টিচারদের সাথে ম্যাচিং হবে না। এই তবে স্যার সবচেয়ে বেস্ট হবে কলেজ ডেমনস্ট্রেটর পোস্টে আবেদন করে, যেহেতু একই গেট, সম গেট স্যার।
আমিও সামনে হয়তো আবার কলেজ ডেমনস্ট্রেটর দেব, কলেজ লেকচারার দেব। যদি স্যার আমার ডেমনস্ট্রেটরও হয়, আমি হাই স্কুলে জব ছেড়ে দেবো স্যার। ঠিক আছে, ওকে। এক একজনের আসলে মনের শান্তি এক এক রকম। তবে পৃথিবীতে কোনো জায়গায় কে সুখী না, এটা হচ্ছে মানে আশা করি। আমি আদৌ জয়েন করি নাই, আদৌ তো অ্যাসিস্ট্যান্ট টিচার আসছে, আইসিটি তো জয়েন করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এক একজনের আসলে এক এক রকম মানে হয়, তো সমস্যা তারপর নেই। আমার হচ্ছে স্যার, আমি তো আগে বিভিন্ন বড় বড় প্রাইভেট কলেজে জব করছি। তো এই জন্য আসলে ওই যে ম্যাচিং করাতে পারি না স্যার এখানে, এটাই হচ্ছে আমার এটাই নিজের একটা একটা কারণ। সমস্যা। কারণ আগে হচ্ছে যাদের সাথে চলছে ওদের হিউজ মন মানসিকতা ছিল। যদি আমি গ্যাস ফ্যাকাল্টি ছিলাম, তখনই আমাকে মানে অসম্মান বা অশ্রদ্ধা করে কথা বলে নাই। কিন্তু স্কুলে এসে তো তাদের মনের সাথে নিজেকে ম্যাচিং করতে পারতেছি না স্যার। আচ্ছা, ঠিক আছে, কারণ ক্লাস শুরু করেন স্যার, ঠিক আছে, অনেক টাইম তো পরে গেল। আমরা আজকে ক্লাস শুরু করে দেই, ওকে। তো আচ্ছা, আজকে আসলে আমাদের মূলত ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর একটা ক্লাস নিতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আপনাদের অনেক সময় মনে হতে পারে স্যার এরকম মিক্সড রুটিন করে দিয়েছেন, তাহলে কেমন হলো? আসলে সপ্তাহে আমি 3টা ক্লাস নিতে চাইছিলাম, সেখানে 5টা নিচ্ছি। আসলে 2টা ক্লাস হচ্ছে বোনাস, হ্যাঁ। তো 2টা ক্লাস বোনাস দিচ্ছি যাতে আপনাদের একটু আগায়, এই জন্য রুটিনটা একটু মিক্সড হয়ে গেছে। তো এই জন্য আপনাদের বলছি যে মানে খাতা বানাবেন প্রত্যেকটা সাবজেক্টের আলাদা। যেরকম ধরেন যে প্রতিদিন আপনারা ভার্সিটির ক্লাস করছেন, 2-3টা সাবজেক্টের ক্লাস হতো, তো আপনারা মনে করবেন ওইরকমই আর কি। ঠিক আছে? তো আমরা দ্রুত শেষ করব, আসলে এই জন্য এটা করছি। এটা আমার জন্য একটু কষ্টের, এত ম্যাচিং করাটা। তারপরেও আমি চেষ্টা করব যে যত দ্রুত আসলে শেষ করা যায়। কারণ পরীক্ষা তো যেহেতু আছে, পরীক্ষাতে তো সবাইকে ভালো করতে হবে, এটা আমার একটা প্রেশার আছে। এবং আমি অবশ্যই সবাইকে একটা ভালো সাজেশনও দিব পরীক্ষার অনেক আগেই আর কি। সিলেবাস দেওয়ার পরেই আমি সাজেশনটা বানানো শুরু করব। 5-7 দিনের মধ্যে আমি বানাই আপনাদের দিব, যাতে ওটা ভালো করতে পারেন। ওকে। তো আমরা আজকে নিব হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের একটা ক্লাস। তো যারা অনেক সময় জানেন, এই অনেক কিছু জানেন, এগুলো বেসিক লেভেলের ক্লাস নিব আর কি আজকে। যারা জানেন তারা চাইলে ক্লাস নাও করতে পারেন, তবে আমি মনে করি আপনারা ক্লাস করবেন। কেন করবেন বলি, কারণটা হচ্ছে যে লেকচার ডেলিভারিটা শিখবেন। কারণ আমি একরকম নেই, আপনি একরকম নেন, এটা মিক্সড করে আপনারা যেহেতু টিচার হবেন, আপনারা একটা নেবেন ইন ফিউচারে। ওকে, আরেকটা বিষয়, নতুন কিছু পাইতেও পারেন। আচ্ছা, ওকে। এখন ডিজিটাল ইলেকট্রনিক্সটা কি বলেন তো কেউ একজন? কে বলতে পারবেন? এখন ধরেন ভাইভাতেই আপনাকে জিজ্ঞেস করো ডিজিটাল ইলেকট্রনিক্স কি, তাহলে যদি আপনি বলতে না পারেন তাহলে ব্যাপারটা কেমন হবে বলেন? আচ্ছা, এটা আপনাদের হোম টাস্ক থাকলো, ডিজিটাল ইলেকট্রনিক্স কি, এটা স্টাডি করে বের করে বলবেন, তাহলে আপনার মাথায় থাকবে। ওকে। তো আমরা আজকে আসলে নাম্বারিং সিস্টেমটা শিখবো। ওকে। তো নাম্বারিং সিস্টেমের অনেকগুলো বিষয় আছে, সেইগুলো আমরা জানবো আর কি। অনেকে বাইনারিও পারে না, একদিন আমি যখন নেটওয়ার্কিং ক্লাস করাচ্ছি তখন অনেকে বাইনারিও বুঝতে পারছিল না, তাই না? তো আমরা তারপরেও বেসিক থেকে আসলে শুরু করব। আশা করা যায় যে 2-1টা ক্লাস হয়তো পরিচিত লাগবে, তারপরে হয়তো অপরিচিত লাগা শুরু হয়ে যাবে। আচ্ছা, এইটা অন্তত বলেন, আমরা দৈনন্দিন জীবনে আসলে কোন নাম্বারিং সিস্টেমটা ব্যবহার করি বলেন তো? কোন সংখ্যা পদ্ধতি? ডেসিমাল সংখ্যা। ডেসিমাল আমরা ইউজ করি। তো ডেসিমাল মানে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। ও, স্ক্রিন দেখতে পাচ্ছেন না, সরি সরি, বলবেন তো, শেয়ারই করিনি। আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে, তাই না? তো আমরা কি ইউজ করি? ডেসিমাল সংখ্যা পদ্ধতি কোনটা? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাই না? এখানে কয়টা সংখ্যা আছে বলেন তো? 10টা স্যার। 10টা। আচ্ছা, ওকে। আচ্ছা, এইটা আমরা ডেসিমাল ইউজ করি আমরা আমাদের রেগুলার যে দৈনন্দিন কাজ। আচ্ছা, ওকে। তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরেন
কম্পিউটার কি ইউজ করে? বাইনারি। কম্পিউটার ইউজ করে 0 এবং 1, তাই না? জিরোটা কি? 1, 1টা হচ্ছে, সরি, 0টা হচ্ছে অফ না অন? স্যার অফ। 0টা হচ্ছে অফ আর 1টা হচ্ছে অন। ঠিক আছে, এটাকে আরেকটা বলা হয়, এটা হচ্ছে লো, এটাকে বলা হচ্ছে হাই, তাই না? আর একটা ট্রু ফলসও কি বলা যায়? হ্যাঁ, এটাকে কত কিছু দেখেন, এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে ফলস, এটা হচ্ছে ট্রু। দেখেন আপনাদের মাথা থেকে আসছে। ওকে, আচ্ছা আচ্ছা, এখন এই যে আমরা 10টা ইউজ করি, আপনারা কি জানেন কেন আসলে এই 0 থেকে 10টা হয়? কেন হয়, কেন আমরা ডেসিমাল আসলে এই 0 থেকে 10 হলো? আচ্ছা, একটু আমি ইতিহাস ডিসক্রাইব করি। আসলে মানুষের হাতে আঙ্গুল কয়টা বলেন তো? 10টা স্যার। 10টা। আসলে সেখান থেকে আসলে এই জিনিসটা আসছে। ঠিক আছে, আদিম যুগে মানুষ গণনা করতো তো মানে হাতের আঙ্গুল দিয়েই তো সব, তাই না? জি স্যার। আচ্ছা, এখন বলেন কম্পিউটার কি 0 থেকে 9 পর্যন্ত বুঝতে পারে? জিরো স্যার। না। শুধু স্যার 0 এবং 1 কে বুঝতে পারি স্যার। কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1কে বুঝতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমার সংখ্যা আছে কয়টা বলেন তো? 10টা। আচ্ছা, এখানে 10টা। কয়টা সংখ্যা আছে আমার? এখানে 2টা স্যার। 2টা। আচ্ছা, তো এই জন্য এখানে যেহেতু 10টা আছে, এই জন্য ডেসিমালের বেজ হচ্ছে কত? 10। 10 স্যার। হ্যাঁ, তাহলে ডেসিমালের বেসটা কত হচ্ছে? 10। আমরা আগে সংখ্যা পদ্ধতিগুলো পুরোটা লিখি। আচ্ছা, তো ধরেন আরো কিছু কি সংখ্যা পদ্ধতি আছে বলেন তো? অক্টাল আছে, তাই না? ঠিক আছে, অক্টাল আছে, হেক্সাডেসিমাল আছে। অক্টাল আছে, হেক্সাডেসিমাল আছে। আচ্ছা, অক্টালটা কত? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে তাহলে টোটাল সংখ্যা কয়টা? 8টা। এই জন্য বেস কত? 8। তারপরে আছে কোনটা? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল কত? 16। 0, 1, 2, 3, 0 4, থেকে 9 আর 5, এ থেকে 6, 7, 8, 9। তারপরে কি? এ, বি, সি, ডি, ই, হ্যাঁ। এফ। তাহলে এটা কত? 10, বিটা হচ্ছে 11, সিটা হচ্ছে 12, ডিটা হচ্ছে 13, ইটা হচ্ছে 14, এফটা হচ্ছে 15। তাহলে কত হচ্ছে? 0 থেকে 15, তাই না? তাহলে টোটাল কত হচ্ছে? 16টা। এই জন্য এর বেস কত? বেস কত বলেন তো? 16। ওকে, তাহলে আমরা একটু চার্ট করি নর্মালি। একটা হচ্ছে কি, প্রথমে আহ, যদি আমরা চিন্তা করি বাইনারি, ছোট থেকে শুরু করি। 2 নাম্বার হচ্ছে কি? ডেসিমাল। 3 নাম্বার হচ্ছে, আচ্ছা 2 নাম্বার হচ্ছে অক্টাল ধরি। 3 নাম্বার ডেসিমাল। তিন নাম্বার ডেসিমাল। আর হচ্ছে 4 নাম্বারটা যদি আমরা চিন্তা করি, 4 নাম্বার কি? হেক্সাডেসিমাল। কোনো লেখা না বুঝতে পারলে অবশ্যই বলবেন। তাহলে আমার এই বাইনারির বেসটা কত? 2, অক্টালের বেসটা হচ্ছে 8, ডেসিমালের বেসটা হচ্ছে 10, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তার আপনার ক্লাসটা কি স্কুল রিলেটেড ক্লাস? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে সবই তো ডিপার্টমেন্টের জিনিস। জি তো মোটামুটি মানে বেসিক লেভেলের ক্লাস আর কি, স্কুল লেভেল ও বলা আচ্ছা যাবে না, বেসিক লেভেলের ক্লাস। বুঝতে আপনি যদি মানে আজকে আসলে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। যদি কারো সংখ্যা পদ্ধতি একদম ফুললি ক্লিয়ার থাকে, তাহলে তারা আজকে যদি মনে করেন যে হ্যাঁ ক্লাসে জয়েন করবেন না বা চলে যাবেন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন হচ্ছে যে, এখন দেখেন বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এখন বাইনারিতে কোনটা আছে আমরা বলছি, তাই না? 0 এবং 1। তো এটাকে কয়েকভাবে প্রকাশ করা যায়, হাই লো, আবার ট্রু ফলস, এইগুলো দিয়ে।
তাই না? এখন ম্যাক্সিমাম সময় আমাদের আসে যেরকম এত এর বাইনারি কত, তাই না? ধরেন যে বলে যে 10 এর বাইনারি কত, বা 12 এর বাইনারি কত, 15 এর বাইনারি কত, এরকম আসে না? পরীক্ষা কিন্তু আসে। এখন পরীক্ষায় এখন যদি আপনাকে বলে যে 10 এর বাইনারি কত, তো আপনি কিভাবে বের করবেন? অনেক ওয়ে আছে। হ্যাঁ, অনেক ওয়ে আছে। শর্টকাট একটা ওয়ে হচ্ছে, এরকম একটা সূত্র আছে, 1 2 4 8, তারপরে বাড়তে থাকে আর কি, 16 20, মানে এরকম বাড়তেই থাকে। ঠিক আছে? এখন আপনি মনে করেন যে 10 এর বাইনারি করবেন, তাহলে কোনটা কোনটা কি করতে হবে? এটা 10 কত কত যোগ করলে হয় 8, আর 2 যোগ করলে কত হয় 10। তাহলে এইটার নিচে 1 দিবেন, আর বাকি দুইটার নিচে কি দিবেন? 0 দিবেন। হ্যাঁ, বাকি দুইটার নিচে কি দিবেন? 0 দিবেন। ওকে, আচ্ছা। এখন আম, ধরেন 15 বানাবো, 15 বাইনারি কত বলেন তো কেউ একজন? 1101 সবগুলো 11 স্যার সবগুলো 1 1 হবে। সবগুলো 1 1 হবে। কেন সবগুলো 1 1 হবে? কারণ এই সবগুলো যোগ করলে কত হয়? 15 হয়, তাই না? জি স্যার। ঠিক আছে, আচ্ছা। পরীক্ষায় কিন্তু এটা আসে, হ্যাঁ, যে এত এর বাইনারি কত। এখন যদি আর একটা চিন্তা, আর একটু বড় লেভেলে আসে, 1 2 4 8 16 32, 5 বিটের যদি হয়, তাহলে কি এক্ষেত্রে আপনাকে যদি বলে 16 বাইনারি কত, তাহলে কত হবে বলেন তো? স্যার 1 4টা 0, সামনে 0, 1 দিয়ে 4টা 0 ডানে। 0 1 0 ঠিক 0 আছে, 0 দেখেন, 0 এখানে 32 তো আমার দরকার নাই, 1 0 0 0 0। আপনি মনে হয় একজন যে বলছেন সে হয়তো এই যে এই 32টা দেখেন নাই, তাই না? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে, এটা বাইনারি। এখন এই ক্ষেত্রে যেহেতু 0 প্রথমে, এটা কাজে লাগবে না, এই জন্য 1 থেকে এইটা হিসাব করলেই হবে। হয়তো এইভাবে চিন্তা করছে অনেকে। আচ্ছা, এখন বাইনারিটা আসলে কেন গুরুত্বপূর্ণ বলেন? বাইনারিটা গুরুত্বপূর্ণ হচ্ছে, এটা আসলে ইলেকট্রিসিটি ল্যাঙ্গুয়েজ। এটাকে আমরা কি বলবো? ইলেকট্রিসিটি ল্যাঙ্গুয়েজ। ওকে, সরি। আচ্ছা, এখন আমাকে একজন বলেন যে অক্টালটা কি বলেন তো? অক্টাল বলেন। আমি জাস্ট একটু কোশ্চেন করি। ধরেন এখানে আছে 8 7 1, এইটাকে কি আমরা অক্টাল বলতে পারবো? 0 স্যার। না স্যার, না স্যার। জিরো স্যার, এটা আছে 0 থেকে 7 পর্যন্ত অক্টাল, এটা কোনো হবে না। আচ্ছা, ওকে ওকে, গুড। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো বলেন তো? স্যার এটা তো দুইটাই হয়, বলতে পারবো স্যার। কি কি হয়? দশমিক এবং হেক্সাডেসিমাল স্যার। ডেসিমাল। দশমিকের ইংরেজি কি? ডেসিমাল। ডেসিমাল। আর একটা হয় কি? হেক্সাডেসিমাল। দুইটাই হতে পারে, তাই না? জি স্যার। হেক্সাডেসিমাল। আচ্ছা, ওকে। এখন দৈনন্দিন জীবনে আমরা কোনটা ইউজ করি? ডেসিমালটাই, তাই না? আচ্ছা, এখন আমরা একটা পদ্ধতিতে বের করব। এখন যদি বলা হয় যে এই 871, এইটার বাইনারি বের করতে হবে, কিভাবে বের করব বলেন? স্যার বাইরে এখন আমরা শিখব ডেসিমাল টু
তো বাইনারি আমরা ডেসিমাল থেকে সবগুলোতে কনভার্ট করা শিখবো এখন, হ্যাঁ। এখন দেখেন ডেসিমাল থেকে যদি বাইনারিতে কনভার্ট করি, এখন তাহলে কি করব বলেন তো? কি দিয়ে ভাগ দিতে হবে আমাকে? ছোট্ট দিয়ে ওটার বেস দিয়ে, তাই না? বেশ দিয়ে করতে হবে একটু। আচ্ছা, আজকের ক্লাস পরে আপনারা বলবেন, যদি দেখেন যে সব কিছু ইজি লাগতেছে, সব কিছু পারেনি, তাহলে এই ক্লাসগুলো আমি স্কিপ করে যাব, ওকে? আচ্ছা, এখন আপনি বলেন এগুলো কি স্কিপ করব না পড়াবো? না স্যার পড়ান। আচ্ছা, ওকে। এখন ধরেন 2 দিয়ে আমি যদি এটা ভাগ দেই তাহলে কত হবে বলেন তো? 4, তারপরে হচ্ছে 3, তারপর কত থাকে বলেন? স্যার 7 হবে। 4, 3, 11 আছে, তাই না? তাহলে কত হয় এখানে? 11 আছে না? স্যার 35 400 5, তাই জি না? স্যার এখানে থাকে কত? 1। 1 আচ্ছা, দ্রুত করা শিখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে কোনো স্যার বুঝি নাই। 2 হবে স্যার, 2 দিয়ে কাটলে 2 4 কাটলে 2 হবে, তারপরে 1 এখন হবে। 2 হবে, 1 হবে, হ্যাঁ। তারপর কত? তারপর 2 হবে। তারপরে 17 17 12 12 আসে কিভাবে? 18 দুগুণ 34 17 34 কি হবে স্যার বলেন? ওটা কত না কত ওটা স্যার? 5 না? 35 তাহলে তো 17 আর কত স্যার? জি স্যার 17 হবে। 17 দুগুণ হ্যাঁ। 34 এখন এখানে 17 2 কোনো 14 1 আর 7 17 হবে স্যার। 17 হবে, হ্যাঁ। হ্যাঁ। এখানে হবে, 17। তাহলে এখানে হচ্ছে 1 থাকে, আর হচ্ছে হ্যাঁ। তাহলে কত হয়? 17 হয়, ওকে। আচ্ছা, তাহলে আমার কত থাকছে? 1 থাকছে, 1। তাই না? এটা আপনারা পারছেন। তারপরে আবার যদি 2 দেই তাহলে 108 আচ্ছা, একটু একটা 2 ভেঙে ভেঙে করি। 1 শূন্য হবে স্যার ওখানে। 0 বার যায়, 1 এর মধ্যে কতবার যায়? 0 বার যায়, তাহলে হচ্ছে 1 17, 8 8, তাহলে 1 থাকে, তাই তো? আচ্ছা, তারপরে আবার 2 দিলে এটা একদম সহজ, কত হয়? 5 শূন্য। 4 শূন্য, ওখানে পরে শূন্য। তাহলে এখানে 0, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে আবার 2 দিলে কত হয়? 2 2 7 27 হবে স্যার। হ্যাঁ, 27, এটা 0। আচ্ছা, আবার 2, তাহলে কত হয়? 1 3 13। আচ্ছা, এটা হচ্ছে তাহলে 13, 1 1 থাকে, হ্যাঁ, 1 হবে। 1 হবে, ওকে। এরপরে 6, এবার হবে 2 দিলে 6 6 ছয়, কোনো 12 1 2, বড় 3। সংখ্যা নিয়ে ফেলছি, 0। এবার হচ্ছে আবার 2, তাহলে 1 1। এখানে এই 1। জায়গাটাতে এসে এই ম্যাক্সিমাম ভুল করে আর কি। এখন 2 1 এর মতো কয়বার যায়? 0 বার যায়, হাতে কত থাকে? 1। এই জায়গাতে এসে এখন ম্যাক্সিমাম আসলে ভুল করে। এখন যেটা করতে হবে, আমাদের উল্টা দিকে যেতে হবে, তাই না? উল্টার দিকে চলে যেতে হবে। তাহলে আমার যেমন বাইনারিটা কত লিখবে আসতেছে বলেন তো? 1 1 1 1 0 0 1 1 0 0। ডবল 1 1 1 তিনটা 1। তারপরে তিনটা 1 আচ্ছা, 1 1 1 1। আবার আচ্ছা, একটা। এটাই তো, তাই আর না? নেই। তাহলে আমাদের বাইনারি হচ্ছে এইটা। পরীক্ষা কিন্তু এরকম আসে, তো জি স্যার। দ্রুত আপনাকে বের করতে হবে আর কি, একদমই দ্রুত বের করতে হবে।
ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আপনাদের হচ্ছে একটা টাস্ক দেই, দ্রুত বলেন তাহলে। 35 এটার বাইনারি কত? এখন যখন আমি একটু টিপস বলি, যখন আপনাকে এই অল্প সংখ্যা আসবে তখন আপনি ভাগ করতে যাবেন না এমসিকিউ এর ক্ষেত্রে, ঠিক আছে? তখন কি করবেন, এইটা অ্যাপ্লাই করবেন। ওকে, ঠিক আছে? বিসিডি করছি। হ্যাঁ, এটা অ্যাপ্লাই করবেন। তাহলে এখানে 35 আসছে, এটা 1। এটার ক্ষেত্রে যদি চিন্তা করেন তাহলে হচ্ছে 32 আর 3-এ 35। তখন দ্রুত করে ফেলবেন, ঠিক আছে? আপনি কিন্তু সব জায়গায় এই যে ভাগ করে বের করা এটা করতে যাবেন না, আপনাকে শিখতে হবে হলো শর্টকাট। ওকে, এখন এমসিকিউ পরীক্ষাতে আপনাকে কখনোই তো বেশি মানে বাইনারি, বড় বাইনারির সংখ্যা আপনাকে দিবে না। তারপরে হচ্ছে উম, তারপরে হচ্ছে আপনার দশমিক নাও দিতে পারে, যেগুলো একটু মানে বেশি হার্ডেড, এগুলো দিবে না। দশমিক দিলে একদম ছোট দশমিক সংখ্যাগুলো দিবে, বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে বিষয়। তো এখন এখন আমরা একটু চিন্তা করি হচ্ছে অক্টাল নিয়ে। হ্যাঁ, এই যে বাইনারি এরকম বের করলেই এমসিকিউ পরীক্ষায় আসবে আর কি। তো আমরা একটা সাজেশন করব, দেখা যাক মানে কি সাজেশনে কি রাখি আর কি। আচ্ছা, এখন যদি আপনাকে বলা হয় যে 3 to 1 এইটার অক্টাল বের করতে হবে, কিভাবে বের করবেন বলেন? স্যার 8 দ্বারা ভাগ করব। আচ্ছা, 8 দ্বারা ভাগ করব। ওকে, তাহলে আমরা 8 দ্বারা ভাগ করি। আচ্ছা, এত বড় সংখ্যা না নেই, ছোট সংখ্যা নেই তাহলে। ধরেন 3 2। আচ্ছা, এখন 8 দিয়ে ভাগ করলাম, তো কত হয়? সংখ্যা মিলে যাবে স্যার, এটা 32 8 দিয়ে। তাহলে 32-এর তাহলে 32-এর অক্টাল কত হচ্ছে? বলেন। 40। হ্যাঁ, কেন কেন 40 হবে বলেন এবার। ভাই ওখানে তো শূন্য থাকবে, ভাগ করার পরে শূন্য থাকবে, নিচ 32 থেকে ভাগ উপরে করার উঠবে। পর শূন্য থাকবে, আচ্ছা, তারপরে তো ভাগ করার পরে 4 কে এখানে থাকলো শূন্য। আচ্ছা, এইবার এবার কি হবে? এইবার আবার 8 দিয়ে ভাগ করব, তাই না? এখানে কত আসতেছে? 0 থাকছে। শূন্য আর এখানে থাকে কত? 4। 4 ওকে, 4 হয়ে যাবে। এখানে আমার 40 হলো। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা আরেকটা করি। ধরেন এই সিম্পল সিম্পল জিনিসগুলো চর্চার অভাবে পরীক্ষায় ভুল হয়। ধরেন 25, এইটা পরীক্ষায় দিতে পারে আর কি। মানে এই সংখ্যাটা 25-এর সাথে যে কি আছে, অনেক সংখ্যায় অনেক জায়গায় আসছে। তো এটা হচ্ছে, ধরেন আমি 8 দিয়ে ভাগ করলাম, কত হলো? 3 8 24, 24 এক থাকে তাই না? তারপরে হচ্ছে আবার 8 দেই, এখানে 0, তাহলে এখানে কত আসে? 3 31 31। এটা কিন্তু অনেক জায়গায় আসছে, ঠিক আছে? অনেক জায়গায় আসছে। এখন শর্টকাটও একটা ওয়ে আছে, 10 111। এখন এইটাকে আমি ডেসিমালে কিভাবে কনভার্ট করব বলেন? বাইনারি টু স্যার এটা ওই যে যেটা স্যার এই যে কিছুক্ষণ আগে স্যার 25 যে স্যার বাইনারি মানটা বের করলেন স্যার, এটা এইভাবে বের করা যায় স্যার, উপরে না ফিরিয়ে স্যার, শোবো না। এটা এক হলো কত বলতে ভাগ করে নিতে হবে। আটশো। এটা হচ্ছে স্যার ইয়া করতে হবে, ওই বেস দ্বারা গুণ করতে হবে। আপনি কি বুঝতে পরীক্ষার মধ্যে গুণ পারছি। করবেন? পরীক্ষা কি পরীক্ষা দিবেন বলেন? এমসিকিউ না? জি স্যার।
এমসিকিউ মানে এমসিকিউ পরীক্ষা দিবেন জুনিয়রেরও। প্রথমে কি হবে, এমসিকিউ আসবে প্রিলিতে, তারপরে হচ্ছে এনটিআরসিতেও প্রথমে প্রিলি হবে। এখন ধরেন যে আপনি কি মানে ওই গুণ করে করে সময় পাবেন? পাবেন দুইটা না। লুজ লাগবে। তাহলে এইটা ইউজ করলেই হবে, 1248 এই রুলস ইউজ করে করবেন, ঠিক আছে? জি স্যার। এই রুলস ইউজ করে করবেন। এটা তাহলে কত হচ্ছে এটা বলেন তো, 1 2 3 16/20 ওয়ান বাইশ ওয়ান তেইশ ওয়ান স্যার। জিরো ওয়ান তাহলে 16 20 23, তাই না? 23 স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা কিন্তু কি কি শিখলাম বলেন তো? আমরা শিখলাম হচ্ছে বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি। আচ্ছা, আর আর কি শিখলাম? ডেসিমেল টু অক্টাল। বাইনারি টু অক্টাল শিখলাম, সরি ডেসিমাল টু অক্টাল শিখলাম না, সরি সরি, ডেসিমাল টু অক্টাল শিখলাম। এখন ডেসিমাল টু আরেকটা শিখব, ডেসিমাল টু হেক্সা, তাই না? ডেসিমাল টু হেক্সা এটা কি হবে বলেন? স্যার এটা হচ্ছে 20 দ্বারা ভাগ করবো স্যার। করতে হবে। হেক্সাডেসিমাল 20 দ্বারা ভাগ করবো স্যার। আচ্ছা, তাহলে আমার 35 আছে, তাহলে কত দিয়ে ই করব? 16 দ্বারা 16 দ্বারা, তাহলে কি হচ্ছে 16 16 দ্বারা 32 2 -3। -3 না কিন্তু আবার জি স্যার, হাইফেন -3 বলেন না, একদম কেস খেয়ে যাবেন। আচ্ছা, এখন কত থাকে 16, তাহলে 0 2, তাহলে তাহলে এটাতে কত আসছে 23। এখন একটা জিনিস মাথায় রাখবেন, দেখেন যদি কম বেজের, দেখেন একটা জিনিস খেয়াল করছেন কি না, যখন কম বেজের সংখ্যাকে বেশি বেজের সংখ্যা দিয়ে ভাগ করা হবে তখন মানটা কিন্তু কমে যাবে, তাই না? জি স্যার। সব জায়গায় কিন্তু তাই। আবার যদি আপনি বেশি বেজের সংখ্যাকে কম বেজের সংখ্যা দিয়ে ভাগ করেন তাহলে কি হবে? তাহলে বেশি হবে। বেশি হবে, ঠিক আছে? এইটা কিন্তু খেয়াল রাখবেন। এই জন্য পরীক্ষাতে 4টা অপশন আসলো মনে করেন, হ্যাঁ? কীরকম 4টা অপশন? ধরেন যে 16 এর, সরি 16 না, 35 এর, 35 এর বাইনারি, সরি এটার অক্টাল কত, অক্টাল কত এইটা আসলো। এখন আপনার কাছে অপশন আছে, এখন অপশনে ধরেন যে 35 তো আপনাকে কি আছে বলেন, এটা কি, এটা কত 10, বেস কত 10। এখন আপনাকে বের করতে বলছে হচ্ছে অক্টাল। তাহলে চিন্তা করবেন যে আপনার অপশন আছে অনেকগুলো। কি কি অপশন আছে? ধরেন এর চাইতে ছোট অক্টা আছে, ধরেন এখানে আছে ধরেন 30, 1 নম্বর অপশন, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর অপশন আছে হচ্ছে এর চাইতে কি বড়, ধরেন 42। আচ্ছা, 3 নম্বর অপশন আছে হচ্ছে ধরেন অনেক কম 20। 4 নম্বর অপশন আছে হয়তো সঠিক যেটা সেটা, আমরা একটু সঠিকটাকে বের করি। 35 এর কত হয় অক্টাল? 8 4 32 3 8 0 43, তাই না? 4 নম্বর অপশন আছে কত? 43। এখন আপনি টাইম সেভিংটা কিভাবে করবেন? আপনাকে চিন্তা করতে হবে যে যে এখানে আছে 35, এটা বেজ আছে কত 10, আর অক্টালের বেজ কত 8, আমাকে তাহলে আমার মানটা কি হবে বলেন তো, বেশি হবে। তখন এই দুইটা নিয়ে আপনি আর চিন্তাই করবেন না, এই দুইটা নিয়ে কি করবেন না, চিন্তা করবেন না। আপনার তখন রেজাল্ট আসবে এই দুইটার মধ্যে। তাহলে আপনি এখন যখন কাজ করবেন তখন এই দুইটার মধ্যে যখন ভাগ করবেন, এই দুইটার মধ্যে মিলে গেলে আপনার হয়ে গেল আর কি। এইভাবে টাইম সেভ করতে হবে।
সবসময় এটা ক্যালকুলেশন যে করবেন এরকম না। অনেক সময় এরকম পরীক্ষায় আসে যে ধরেন যে তিনটায় দেওয়া আছে হচ্ছে কম, একটায় দেওয়া আছে বেশি, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ অটোমেটিকভাবে সেটাই হবে। বুঝতে পারছেন? টাইম স্যার এইটা শুরুটা একটু আরেকবার বলেন তো। কোনটা? এই যে এইটার কম বেজ হলে বা বেশি বেজ হলে আচ্ছা, এইটার। আমি একটু আবার ক্লিয়ার করি। হ্যাঁ, ধরেন যে এখানে দেওয়া আছে হচ্ছে ধরেন 14, এটা আমার বেস কত ধরেন 10, ঠিক আছে? এখন আপনাকে বের করতে বলছে কত, এর অক্টাল বের করতে বলছে। ধরেন এর বের করতে বলছে অক্টালের বেস কত 8। আচ্ছা, এইটারই আবার ধরেন 10, এইটারই আবার বের করতে বলছে হচ্ছে আপনার হেক্সাডেসিমাল। আচ্ছা, এখন দেখেন তো, বলেন তো কোন বেসটা বড়? এখন স্যার দশমিক। দশমিকেরটা বড়। আচ্ছা, তাহলে এখন বড়টার থেকে ছোটটাতে যাচ্ছি। হুম। তাহলে যখন বড়টার থেকে ছোটটাতে যাব তখন সংখ্যাটা হয়ে যাবে আরো বেশি। আচ্ছা। বুঝতে পারছেন? জি যখন স্যার। আমি মানে ছোট থেকে বড়তে যাচ্ছি তখন এটা হয়ে যাবে হচ্ছে কম। বুঝতে পারছেন? জি আমি স্যার। তারপরেও এটার এক্সাম্পল একটা দেই, অনেকের হয়তো একটু কাজে লাগতেও পারে। ধরেন এখানে 14কে যদি আমি 8 দিয়ে ভাগ দেই তাহলে কি 8 1 কত থাকে 6, তাহলে 8 দিয়ে 0 এখানে কত থাকে 1। আচ্ছা, তাহলে এখন এটা রেজাল্ট কত আসছে বলেন তো? 16। 16। আচ্ছা, এইটাতে এবার আসি। তাহলে 14কে আমি 16 দিয়ে ভাগ দিলাম, তাহলে হচ্ছে আমার কি আসতেছে 0 বার শূন্য স্যার, শূন্য এক, হ্যাঁ, শূন্য ই। 0 ই 14 মানে কত? ই 14 জি স্যার। হচ্ছে ই, তাই না? তাহলে জি স্যার। দেখেন আমার এখানে আউটপুট এটা কত আসছে? শুধুমাত্র ই স্যার। ই আসছে, 14 ই আসছে। আচ্ছা, এখানে কেন আসলো আসলে এটা হচ্ছে যে এটা নর্মালি কি 14 কিন্তু, তাই না? জি স্যার। এই মানে নর্মালি 14। দেখেন এখানে এইটা আসলে বেস তো দশমিকের, তো এই জন্য মানে এটা তো প্রায় একই জিনিস, হেক্সাডেসিমাল আর এটা তো প্রায় একই জিনিস, এই জন্য এরকম লাগছে। কিন্তু এখানে ডিজিট কয়টা আসছে? একটা। একটা কমে গেছে না? ধরেন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে কমে গেছে। ওকে, হ্যাঁ। তো এইটা হচ্ছে মেইনলি। আবার ধরেন যে এখানে যদি বেস থাকতো আরো কম, ধরেন আহ, এখানে বেস থাকতো যদি 2, তাহলে দেখতেন যে কতগুলো সংখ্যা হয়ে গেল, তাই না? বাইনারি। আচ্ছা, এখন আসলে আজকের আমাদের মেইনলি আমার এই ছিল যে অনেকে আমাকে কোশ্চেন করছিল যে স্যার বাইনারিতে প্রবলেম, এটাতে প্রবলেম। তো এখন আপনাদের মধ্যে কারো কি তাহলে এই যে বাইনারি নিয়ে কোনো প্রশ্ন আছে, মানে কনফিউশন আছে? আসলে ওই নেটওয়ার্কিং পড়াতে যে আমার এক্সপিরিয়েন্স হয়েছে যে আসলে অনেকের বাইনারিতে বুঝতে প্রবলেম আছে। তো আপনাদের কারো কি আছে কিনা? কারো প্রবলেম নাই, তাই না? স্যার এইখানে একটা প্রবলেম, যে ইটা কেন হইলো স্যার এখানে, এটা একটু বুঝাই দেন তো। আচ্ছা, আপনি মনে হয় পরে ক্লাসে জয়েন করছেন একটু, তারপর আমি বলি। তাহলে হেক্সাডেসিমাল কত বলেন তো? 16 স্যার। বেস 16, তাই না? কত থেকে 16? 0 1 2 3 4 5 6 7 এর 8 থেকে শুরু 9 হবে। 10। 10 এ- মানে হচ্ছে টেন- এ। 10 মানে কি? এই এ, 10 মানে তারপরে হচ্ছে বি, এ বি, পর্যন্ত স্যার। তারপরে হচ্ছে সি,
তারপর ডি, ই, এফ, তাই না? তাহলে এ, এ মানে কত 10 না, বি মানে জি কত স্যার 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে 14, এফ মানে 15। তাহলে এটাই তো হচ্ছে। এবার ই মানে 14 পরিবর্তে আমাকে কি লিখতে হবে? এই যখন আমি হেক্সাডেসিমাল চিন্তা করব তখন আমি আর এই 14 বা মানে ডেসিমালের সংখ্যা লিখতে পারবো না। তখন আমাকে যখন 10-এর উপরে 9-এর পরে চলে যাবে তখন আমাকে এই হেক্সাডেসিমালের সাইনই বসাতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আর কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলেন। স্যার অন্য কোনো এইগুলা সংখ্যা পদ্ধতি বাদে মানে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল ডেসিমেল বাদে অন্য কোনো সংখ্যা পদ্ধতি স্যার আসতে পারে নাকি স্যার? আর কি সংখ্যা পদ্ধতি আছে বলেন। এই যে মাঝে মধ্যে দেখলাম ইন্টারমিডিয়েটে কিছু স্যার প্রশ্ন দিছে আর কি, তিন কিরকম? ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক এভাবে দিয়ে দিছে স্যার। আচ্ছা, আমাকে একটু পিকচার দিয়েন দেখি কিরকম ভিত্তিক দিছে। এখনই দিব স্যার? দেন দেন দেখি একটু, সবাই একটু স্যার দেখুক। খালি এখানেই দেন। একটু স্যার বের করি খেলি স্যার। মাঝে মধ্যে স্যার কিছু প্রশ্ন ইন্টারমিডিয়েট আবার করছে স্যার কি রকম, যে একটা ডেসিমাল দিছে দিয়ে আবার একটা মান দিয়ে নিচে বেজ এন দিয়ে রাখে দিছে, দিয়ে বলতেছে এটা কোন সংখ্যা পদ্ধতি বের করেন। দেন দেখি একটু। তবে জি স্যার। আপনাদের ইন্টারমিডিয়েট বই আর ফলো করার প্রয়োজন নাই, হ্যাঁ? এখানে যে পাইছেন? পাইছি স্যার, এগুলো ছবিটা যে স্যার কেমনি দিব, একটু দেখি স্যার ছবিটা উঠাই নি স্যার। আচ্ছা, বেশি সময় লাগলে আমাদের ক্লাস টাইম আবার ওই যে অফ হয়ে যাবে, 3-4 মিনিট আছে। দেন এর মধ্যে দেখে দেই, সবাই একটু দেখুক। এক্সপেরিয়েন্স নিতে হয় লাইফে, হ্যাঁ? জি তাহলে স্যার। যে আপনাকে বুঝতে হয় যে কোনটাতে আসলে কি আছে। দেখি ইন্টারমিডিয়েট বইয়ে কি লিখছে। স্যার এটা কিভাবে যে দিতে হয় স্যার এটা তো আমি জানতেছি না স্যার। আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, তাহলেই হয়ে গেল, আমি দেখাচ্ছি। আচ্ছা জি স্যার, দিচ্ছি স্যার। ওটা স্যার গ্রুপে দিয়ে দিলাম স্যার। হ্যাঁ, দেন, গ্রুপে দেন। স্যার আমি তো হচ্ছে প্রথম রুটিন সম্পর্কে স্যার জানি না আমি কিছু। হ্যালো হ্যাঁ, আপনি রুটিন সম্পর্কে জানেন না? রুটিন গ্রুপে, গ্রুপে আসলে রুটিনটা পেয়ে যাবেন, হ্যাঁ? স্যার, আপনাদের কি কোনো গ্রুপ আছে? আপনি জয়েন করলেন কেমনে? আপনার জয়েন নাই কিভাবে আমি তো আজকে প্রথম ও, কিছু আপনাকে কি বলতে। আমি হচ্ছে হ্যাঁ, ইনবক্সে দিছি? হোয়াটসঅ্যাপে লিংক ও আচ্ছা, আপনি দিয়েছিলেন। গ্রুপে এখনো জয়েন করেননি। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে মানে অ্যাডমিট হয়েছেনই এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার পাঠাইছি স্যার। আচ্ছা, এটা কি এই যে 6 নম্বর প্রশ্নের কথা বলছেন নাকি? জি স্যার, 6 নম্বর এবং 4 নম্বর স্যার। 4 নম্বর তো আর দেখছি না এখানে।